এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে ভয়ানক রাইডগুলোর ভিতরে একটি, যা ফ্যান্টাসি কিংডমে অবস্থিত। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু কাজের চাপে কোথাও বের হওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে। আজকে ফ্যান্টাসি কিংডমে কোন কোন রাইডে উঠলাম তা সকল কিছুই দেখানো হবে আজকের এই ব্লগে। তাই ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের ফ্যান্টাসি কিংডম ব্লগটি। তো ফ্যান্টাসি কিংডম যাওয়ার জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম একটি রিক্সায় চড়ে, কিন্তু তার আগে আমার ফ্রেন্ডের বাসায় চলে আসলাম, কারণ ওকে নিয়ে আমার ফ্যান্টাসি কিংডম যেতে হবে। সো ফাইনালি ওর সাথে আমার দেখা হয়ে গিয়েছে এবং ও দোকান থেকে ক্যাশ আউট করতেছিল। সো ফাইনালি সকল কাজ শেষ করে আমরা দুজন রওনা দিয়ে দিলাম ফ্যান্টাসির উদ্দেশ্যে। ফ্যান্টাসিতে আমার আরো দুইজন ফ্রেন্ড অপেক্ষা করতেছিল, একজন হচ্ছে সানজিদ এবং আরেকজন হচ্ছে রনি। আরেকটা কথা বলা হয়নি, ফ্যান্টাসিতে প্রবেশের জন্য আমাদের প্রত্যেকের 800 করে টাকা লেগেছে। আসলে এটা হচ্ছে একটা স্টুডেন্ট প্যাকেজ। এই 800 টাকার ভেতরে আছে ফ্যান্টাসি কিংডম প্লাস ওয়াটার কিংডম এবং তার সাথে রয়েছে 12টি রাইড। খাবার আমাদের তেমন সুবিধার মনে হয়নি, যার জন্য আমরা খাবার বাইরে থেকেই খেয়ে এসেছিলাম। তো অবশেষে আমরা ফ্যান্টাসি কিংডমের ভেতরে প্রবেশ করলাম এবং কোন রাইডে চড়বো তা এখনো ডিসিশন নেওয়া হয়নি। আরে এটা হচ্ছে 3D অ্যানিমেশন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই টিকিটের ভেতরে এই 3D অ্যানিমেশনটা ছিল না, যার জন্য আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না। আর একটা কথা একদমই বলা হয়নি, সেটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশের পরে হাতের ডান সাইডে পেয়ে যাবেন এরকম একটা হেরিটেজ পার্ক। এই পার্কে রয়েছে স্মৃতিসৌধ, সংসদ ভবন, মহাস্থানগড়, 60 গম্বুজ মসজিদ, লালবাগ কেল্লা থেকে শুরু করে বাংলাদেশের সকল দর্শনার্থীয় স্থান। আসলে বাংলাদেশের ভেতরে যতগুলো দর্শনার্থীয় স্থান আছে সবগুলোকে ছোট আকারে এখানে বানানো হয়েছে। এইবার চলুন ফ্যান্টাসি কিংডমের রাইডগুলোকে এনজয় করা যাক। এখন আপনারা যে রাইডটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে লেজি ডেজি, যেটাকে বাইরে থেকে দেখতে একদমই মাকড়সার মতো। আর এটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তাড়াতাড়ি করে উঠে পড়লাম এই লেজি ডেজিতে। আমাদের স্টুডেন্ট প্যাকেজে টোটাল 12টা রাইড ছিল এবং এটা হচ্ছে 12টা রাইডের প্রথম রাইড। আমরা মোট 4 জন ছিলাম, তাই দুজন দুজন করে উঠে পড়লাম এই রাইডে। প্রথম কোনো রকমই লাগছিল না, কিন্তু পরবর্তীতে সময় বাড়ার সাথে সাথে এই রাইডটা জোরে জোরে ঘুরছিল এবং উপরে যাচ্ছিল। এক কথায় এই রাইডটা ছিল আমাদের জন্য খুবই আরামদায়ক এবং অনেক মজাদার। আর হ্যাঁ, এটাই হচ্ছে সেই রাইড যার নাম হচ্ছে ম্যাজিক কার্পেট। আর বলা হয়ে থাকে বাংলাদেশের ভিতরে সবচাইতে ভয়ানক রাইড হচ্ছে এটি। আর তাই ভয়কে জয় করার জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম এই রাইডে। আর আমার সাথের 3 জন একদমই উঠতে চাচ্ছিল না, যার জন্য আমি তাদের জোর করে উঠালাম। আর ওঠার সাথে সাথে সিট বেল্টটা লাগিয়ে নিলাম। এবং দুঃখের বিষয় হচ্ছে আমরা এই রাইডে কোনো শুট করতে পারিনি, কেননা শুট করতে গেলে আমাদের ফোন আর আমাদের হাতে থাকবে না, সেটা মহাশূন্যে ভেসে যাবে। এবারে আমাদের পরবর্তী রাইড হচ্ছে সান্টা মারিয়া, যেটা দেখতে নৌকার মতো লাগে। এই রাইডটাও মোটামুটি হার্ড, যার জন্য আমরা এটাতেও উঠে পড়লাম। এই রাইডটা তেমন একটা ভয়ানক না, কিন্তু এই রাইডটাও ছিল বেশ মজাদার। এবার পালা রোলার কোস্টারে ওঠার। চলুন উঠে দেখি রোলার কোস্টারে এবং কেমন অনুভূতি হয়। প্রথমে যখন এটা উপরে যাচ্ছিল তখন আমাদের কোনো রকমই অনুভূতি হচ্ছিল না, কিন্তু উপর থেকে যখন নিচে নামালো তখন আর আমাদের আত্মা আমাদের ভিতরে ছিল না। এক কথায় বলতে গেলে এই রাইডটি ছিল খুবই অসাধারণ এবং খুবই ভয়ানক, কিন্তু যাদের হার্টের সমস্যা আছে তাদের এই রাইডে না ওঠাই ভালো। যারা রোলার কোস্টারে ফোন নিয়ে উঠবেন তারা এই টাইমটাতে খুবই অ্যালার্ট থাকবেন, কেননা এই টাইমে ফোন হাতে ব্যালেন্স করাটা খুবই কঠিন। এবারে আমরা যে রাইডটা উঠে পড়েছি এই রাইডের নাম হচ্ছে রক এন্ড রোল। এই রাইডটা তেমন একটা ভয়ানক না, এই রাইডটা জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে থেকে ঘুরতে থাকবে আর কিছুই না, তাই চাইলে যে কেউই এই রাইডে উঠতে পারবে। অনেক তো রাইডে ওঠা হলো, এবার চলুন ঘুরে আসি ওয়াটার কিংডম থেকে। ওয়াটার কিংডমে যাওয়ার আগে আপনাদের ড্রেস চেঞ্জ করার প্রয়োজন হবে, যার জন্য আপনারা পেয়ে যাবেন একটি চেঞ্জিং রুম এবং জামা কাপড় এবং মোবাইল রাখার জন্য আপনারা পেয়ে যাবেন কেবিন, যার জন্য আপনাদের এক্সট্রা টাকা গুনতে হবে, তাই আমরাও একটা কেবিন নিয়ে নিলাম। এই ওয়াটার কিংডমে নামলে আপনারা সামনে একটি ড্যান্স শো পেয়ে যাবেন, যেটা দুপুর 2:30 নাগাদ শুরু হয়ে থাকে এবং বেশ কিছু ফ্রি রাইডও পেয়ে যাবেন, যার জন্য আপনাদের কোনো টাকা গুনতে হবে না।
এই রাইডের নাম হচ্ছে ফেরিস হুইল বা নাগরদোলা। এই রাইডে আর আমরা উঠতে পারলাম না, কারণ এই রাইডে মেরামতের কাজ চলছিল। সর্বশেষ এই রাইডটি দেখে নিন, যার নাম হচ্ছে ফ্রি ফল। এই রাইডটিরও মেরামত কাজ চলছিল, যার জন্য আমরা উঠতে পারলাম না। আসলে এখানে যাদের দেখছেন এরা হচ্ছে প্রত্যেকেই স্বেচ্ছাসেবক। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।